আসসালামু আলাইকুম, স্বাগত জানাই জেসমিন হ্যান্ড এমব্রয়ডারি ইউটিউব চ্যানেলে। আমি আজকে আপনাদের জন্য এনেছি একটি দারুণ ডিজাইন কলিসহ 3টি ডাল। এক ডালে থাকবে ফুল, একটিতে পাতা আর একটিতে ফুটে থাকবে কলি। এই ডিজাইনটি খুবই পরিপাটি এবং সহজ স্টিচে তৈরি। চলুন দেখে নিই আজকের পুরো ডিজাইনটি ধাপে ধাপে। ডিজাইনটি সম্পর্কে আপনাদের বিস্তারিত একটু বলে নিই। এই ডিজাইনটা সাজানো হয়েছে 3টি ভিন্ন ভিন্ন ডাল দিয়ে। একটিতে ফুল ফুটেছে, অন্যটি পাতা আর একটিতে আছে কলি। ডাল ও পাতায় আমি ব্যবহার করেছি সবুজ এবং হালকা সবুজ রঙের সুতা, আর ফুলে ব্যবহার করেছি চোখে পড়ার মতো একদম টকটকে লাল রঙের সুতা। প্রতিটি স্টিচ খুব সহজ এবং নতুনদের জন্য একদম উপযোগী। ডাল সেলাই প্রথমে শুরু করব ডাল সেলাই দিয়ে। আমি এখানে স্টিম স্টিচ ব্যবহার করেছি ডাল সেলাইয়ের ক্ষেত্রে। এই স্টিচটি ডাল বা শাখা তৈরিতে খুবই জনপ্রিয় এবং দেখতে খুব স্মার্ট লাগে। গাঢ় সবুজ রঙের সুতা দিয়ে মূল ডালটি আমি তৈরি করেছি, আর পাতার কাজটি আমি করেছি হালকা টিয়া কালার দিয়ে। এতে পুরো ডিজাইনটি আরও প্রাণবন্ত দেখাবে। ডাল সেলাইয়ের পরেই আমি পাতা সেলাই করেছি, আর পাতা সেলাই করেছি আমি এখানে 13 স্টিচ দিয়ে। 13 স্টিচটা খুব সহজ সেলাই। আঁকানো বরাবর উপর নিচ করে এই সেলাইটা করতে হয়। খুব সহজ এবং সিম্পলের মধ্যে এই 13 স্টিচটা দেখতেও খুব চমৎকার লাগে, যে কেউ এই সেলাইটা করতে পারবেন। আমি পাতার রঙটা এখানে হালকা রেখেছি। ডাল এবং পাতাকে ভাগ করার জন্য এখানে আমি 2 ধরনের শেড ব্যবহার করেছি। এতে ডাল এবং পাতার ন্যাচারাল ভাব চলে আসছে। এখানে আমি সুতা ব্যবহার করেছি লাচ্ছি সুতা। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা রং নিয়ে নেবেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করবেন। আপনাদের স্থানীয় মার্কেটগুলোতে সুই সুতার দোকানে বিভিন্ন ধরনের সুতা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের সুতা পেয়ে যাবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পাতার সেলাই দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। অনেক ধরনের পাতার সেলাইগুলো আপনারা উপভোগ করতে পারেন। এছাড়াও যারা কিনা ব্যবসার সাথে জড়িত আছেন, আপনাদের জন্য খুব হেল্প হবে আমার এই পাতার ডিজাইনগুলো। এরপরে আমি ফুলের কাজটি করব। প্রথমে ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে এঁকে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে এই ফুলগুলো করবেন। এতে করে ফুলের সেলাইটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে আমি 1 রং সুতা ব্যবহার করেছি যাতে পুরো ফুলটি ভালোভাবে ফুটে ওঠে। ফুলের মাঝখানটাতে আমি ফ্রেঞ্চ নট ব্যবহার করেছি যাতে ফুলটি আরও বেশি রুচিসম্মত প্রফেশনাল লাগে। ফুলের পাপড়িগুলো আমি 13 স্টিচ দিয়ে করেছি, আর মাঝখানের ফ্রেঞ্চ নটটা আমি অন্য কালার দিয়েছি। এখানে হালকা পাতার যে রংটা ব্যবহার করেছি, টিয়া কালারের রংটা, এইটাই আমি মাঝখানের ফ্রেঞ্চ নট দিয়েছি। আর কলিটা আমি এখানে ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়েই করেছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও এখানে অ্যাড করতে পারেন। এই ছিল আমার আজকের ডিজাইন কলিসহ 3টি ডাল। খুবই সুন্দর ও ক্লিন একটা কাজ। এই ডিজাইনটি আপনি কামিজ, ওড়না, টেবিল কভার, এমনকি পিলো কেসও করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আপনাদের সাথে আবারও আমার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, আপনারা চাইলে এই ধরনের ডিজাইন যদি আপনাদের কাজে আসে অথবা পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটির পাশেই আপনারা থেকে যেতে পারেন আমাকে সাবস্ক্রাইব করে। সবাইকে আবারও জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে স্বাগত জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।